আমরা বাউন বেড়ার মিজে গুরু জ্যামস আইব। আমরা না যাইলে চলে, চলেন ঘুরে আসি জ্যামসের কনসার্ট থেকে। Love you, Brahmanbaria. আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি আশরাফুল ইসলাম অ্যান্ড মাই নেম ইডু। সো আজকে আমরা বাউন বেড়ার মিজে গুরু জ্যামস আসবে। সো আমরা বাউন বেড়া থেকে যদি বাউন বেড়ার মিজে জ্যামস আমরা না দেখতাম পারি তাহলে কি তো হইব। চলেন ঘুরে আসি আজকে জ্যামসের কনসার্ট থেকে। আর আরেকটা কথা হইলো, আজকে পুরা ভিডিওর বয়স হইব বাউন বেড়ার কথা। সো যারা যারা বাউন বেড়ার কথা বুঝেন না একটু বুঝে নিবেন। চলেন ভিডিও শুরু করি। প্রথমেই তো আমি পাইতে পারি গেলাম, পাইতে পারি মুরাত আইসি। মুরাত আই দেখি একটা অটো দাঁড়িয়ে রয়েছে। অটো আমরা এলাকার থেকে পাই, অনেক ফুলাফান যাবে জ্যামসের কনসার্টও, তাই আমিও যাবো। বেশি ঘোরাঘুরি না করে উঠতে গেছি অটোর মিজে। অটো অল্প কিছুক্ষণের মধ্যে ছাইড়া দিছে আর আমিও যাইতেছি। আর আমার সাথে আরেকটা বন্ধু আছে যার নিয়ে আমি সবসময় সব ব্লগ করে থাকি, আপনারা দেখতেই পারেন। আর আমরা পুরোই থাকি গ্রাম অঞ্চলে। আর আমরা গুরু জ্যামসের কনসার্ট এবং বাউনবেড়া শহরের ভিতরে, আমরা এখান থেকে মেলা দূরে। আর আমরা প্রথমে যাইতে হইব রেল স্টেশন থেকে ট্রেন লইয়া আমরা যাইতে হইব বাউনবেড়া। আমরা অটো আইনা বাজারে নামাই দিল। বাজার থেকে আমরা এখন যামুগা আর রেল স্টেশন সামনেই, বেশিক্ষণ লাগবে না, একটু মতো হাইটটা গেলে আমরা রেল স্টেশনে যামুগা। আর অলরেডি রেল স্টেশনে আইসা পড়ছি, আমরা ট্রেনও আই পড়ছে। এমন মানুষ, এত মানুষের ভিড়ে আমরা কিভাবে আর ট্রেনের ভিতরে ঢুকা আমি তা বুঝতে পাইতাছি না। আর আমরা লগে যারা আসলো হেরা কইতাছে বেশি দেরি করি যখন ট্রেন ছাইড়া দিব উঠতে যাই গিয়ে ছাদের উপরেই। ছাদের উপরে অনেকটাই রিক্স, আমি চাই না ছাদের উপরে উঠতাম, তবুও বিপদে হয়ে উঠতে হইতাছে। তারপরে অনেক কষ্ট করে ছাদের উপরে উঠলাম। আর আমার সাথে আমার সব বন্ধু বান্ধব ভাই বাদার সকলে আছে, আর আমরা অনেকে যাইতাছি। আর সামনাসামনি জ্যামসের কনসার্ট এখনও দেখি নাই, যার কারণে আর একটু এক্সাইটেড মনে হইতাছে। আর আরেকটা কথা হলো, আমি এই প্রথম বাউনবেড়া বয়স দিয়ে ভিডিও করতেছি। এর আগে আমি কোনো সময় বাউনবেড়া বয়স দিয়ে ভিডিও করি নাই। বাউনবেড়া থাকলে কি হয়েছে। আর আমি আরেকটা কথা বলি, আমি যদি এই ভিডিওটা ভালো রেসপন্স পাই তাহলে আমি সবগুলো ভিডিও আমি চেষ্টা করবো বাউনবেড়া বয়স দিয়ে দেওয়ার। আমি মনে করি আমার বাউনবেড়ার মধ্যে যে মানুষ আছে এরকম আমার মতন শুধু আরও কন্টেন্ট ক্রিয়েটারে উপরে তোলা ব্যাপার না। আপনারা দয়া করে একটু সাপোর্ট করলে আমি নিশ্চয়ই, আমি আশা করি যে আমি একটু ভালো কিছু করতে পারবো যদি আপনারা একটু সাপোর্ট করেন আর কি। আর বাউনবেড়ার ভিত্তিতে আমার এই ভিডিওটা যারা যারা দেখতেছেন হেরা কষ্ট করে আপনার ভাই বোন বন্ধু বান্ধব যারা আছে হেরার কাছে এই ভিডিওটা শেয়ার করে দিবেন, যারা হেরাও ভিডিওটা দেখতে পারে, দেখা আমার একটু সাপোর্ট করতে পারে। আমার পেজটা একটু ফলো করে দিবেন সবাই কষ্ট করে। আর আমার ভিডিওটা বেশি বেশি করে একটু শেয়ার করে দিবেন। আশা করি আমি আপনাদেরকে ভালো একটু বিনোদন দিতে পারবো। আমার ব্লগগুলো আপনার কাছে একটু না একটু ভালো লাগবে। সো কথা বলতে বলতে আমরা রেল স্টেশন থেকে ছাইড়া দিছে। আর কিছুক্ষণের মধ্যে আমরা যামুগা বাউনবেড়া। আর আমরা এনতে বাউনবেড়া শহরটা মেলাটাই দূরে, যার কারণে ট্রেনটা যাওয়া আর কি। আর আমরা ট্রেনটা পাওয়ার মেলায় সুবিধা হয়ে গেছে, যা তাড়াতাড়ি আমরা যাইতে পারবো। আর কিছু পথ আইতে একটা ব্রিজের দেয়া হয়ে গেলাম গা। ট্রেনের উপরে বইয়া ব্রিজের ভিউটা অনেকটাই সুন্দর আসলো, দেখতে অনেকটা ভালোই লাগছিল। ট্রেনের ছাদের উপরে যাওয়ার ফিল্ডটা আলাদা হইলে কি হয়েছে, কিন্তু ট্রেনের ছাদের উপরে দেওয়া অনেকটা রিক্স, আপনারা যাওয়ার চেষ্টা করবেন না, আমরা বিপদে পড়ে যাইতেছি আর কি। সো দেখতে দেখতে আমরা বাউনবেড়া শহরের দেয়া হয়ে গেলাম। ঢুকতে দিয়ে অনেক বড় বড় বিল্ডিং, তাই মনে করে এলাইছি বাউনবেড়া শহর। সো অল্প কিছুক্ষণের মধ্যে আমরা নামে দিল বাউনবেড়া স্টেশন। আই দেখি এত মানুষ, এতগুলা মানুষ আইছে ওদের জ্যামসের কনসার্টের দেওয়ানির লিগা। এখন আপনারা মনে করতে পারেন বাউনবেড়ার মানুষ শুধু নাচা গান লে পাগল। না ভাই, আমরা কোন হুজুর যে কইছিল ওই কথাটা আমারও একটা মনে নাই। সারা বাংলাদেশ থেকে যদি যাদের দিকে ডাক আসে তাহলে সর্বপ্রথম ডাক খাইব বাউনবেড়ার দিকে, এটা ভাই ঠিক কথা। বাউনবেড়ার মানুষের কাছে সব দিক দিয়ে সার থাকলেও ইসলামী দিক দিয়ে কোনো সার নাই ভাই। হাতটা তাই ফেললাম বাউনবেড়া ওভার ব্রিজের নিচে। এখন একটা যদি অটো পাই, অটো লে ডাইরেক্ট যামুগা বাউনবেড়া নিজামুদ্দিন স্টেডিয়ামের নিচে আর কি। এখন অটো বিচারতেছি কিন্তু অটো কোনো খবর নাই। অনেকক্ষণ হাইটা সামনে আসার পরে একটা অটো পাইলাম, অটো নিয়ে যাইতেছি গা বাউনবেড়ার নিজামুদ্দিন ফুটবল স্টেডিয়ামের নিচে। একটু আইসাই দেখি স্টেডিয়ামে যাবো কি দূরের কথা, ওই দেখি এত একটা জাম লাগছে যে বলার বাহিরে। সামনে আগাইতাম পারতাছি না, পিছু আগাইতাম পারতাছি না, হুদা মানুষ আর মানুষ। অনেকক্ষণ ঠেলাঠেলি করে আসলে আসলাম স্টেডিয়ামের নিচে। এখন ছিল ভিতরে আর কি। ভিতরেও যায় দেখি এত মানুষ যে বলার বাইরে। সবাই আগে আগে আইসে স্টেডিয়ামের সিটগুলা দখল করে রাখছে, আমরা বোনের কোনো জায়গা নাই। এখন আমরা একটাই কথা, আমরা ভিতরে ঢুকতেইব মাঠের ভিতরে। এখন মাঠের ভিতরে ঢুকার গেট বিছেরে পাইতাছি না। অনেকক্ষণ হাইটা জিঙ্গেরনের পরে গেট বিছেরে পাইলাম। আর
মাঠের ভিতরেও ঢুইকা দেখি মানুষের মাথা মানুষ, স্টেডিয়ামটা পুরাটাই ভরা আর কি। একটু ঘোরাঘুরি করার পরে দেখলাম জেমসের কিছু ভক্ত জেমসের গানের কয়েকটা লাইন লেখে লেখে হাতায় নিয়ে আসছে। আর স্টেজে বক্তব্য দিয়েছিল বাউনবেড়ার বর্তমান এমপি, যিনি অনেক ভদ্র মানুষ, ভালো মানুষ, যা আমি জানলাম আর কি। আমি যেখানে আছি ওইখান থেকে স্টেজটাও একটা দেখা যায় না, যার কারণে সামনে আগে যেতেছি সামনে থেকে দেখা যায় কিনা। আর আমরা দেখতে দেখতে রাতও হয়ে গেল, আর লাইটিংটা ছিল অস্থির, পুরাই জমজমাট। আর মানুষের মাথা মানুষ, কি বলবো, মানুষ ছিল ভরপুর, পুরা স্টেডিয়াম ভরা। এখন অলরেডি কনসার্ট শুরু হয়ে গেছে। আমাদের জেমস এখন আসে না, অন্য একজন আর সঙ্গীত শিল্পী, উনি আমাদের সামনে গান পরিবেশন করতেছে। ওনার গানটা একটু শুনি। পাহাড়ি গাঁও বন্ধুর বাড়ি, সমতলে বসত করি, বেটাকে না চলছে ভারী, বেটাকে না চলছে ভারী, কোনো কিছু বুঝি না, এমন বসন্তে বন্ধু আইলো না, আইলো না। আর উনিও কিন্তু আমাদের এই কনসার্টটা অনেকটাই জমাইছিল, আমাদের ছেলেরা অনেকটাই পাগল হয়ে গেছিল ওনার গান শুনে। আর দেখতে দেখতে আমাদের জেমস ভাইও চলে আসলো। এখন জেমস ভাইয়ের গান শুনি। মানুষ আর মানুষ, মুগ্ধ হয়ে গেলাম। লাভ ইউ ব্রাহ্মণবাড়িয়া। আমাদের জেমস ভাই আইসে আমাদের ফেভারিট গান কবিতা দিয়ে শুরু করে আমাদের পুরো স্টেডিয়াম কাভাই দিল আর কি, যা দেখতে অনেকটাই ভালো লাগতেছিল। সকলের ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে লড়াইতেছিল, যা অনেকটাই এনজয় করলাম। আর আমি এখানে ভিডিও শেষ করবো, কারণ আমাদেরও এনজয় করতে হবে জিনিসটা। আর আমার এই ভিডিওতে যদি কোনো বল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার বাউনবাড়ির বাসা কীরকম হয়েছে সবাই কমেন্ট বক্সে জানাবেন। সো এখানে বিদায় নিতেছি, আল্লাহ হাফেজ, দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে।